আজকে আমি রান্না করছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর বেগুন দিয়ে হবে পাতলা ঝোল, আর এছাড়া হচ্ছে সর্ষে ইলিশ। ওভেনটা ধরে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম, সর্ষের তেল ঢেলে মাছগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে, ওভেনটা সিম করে দিলাম। এবার মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নিই। ভাজাগুলো রেডি হয়ে গেছে, আর আগেই আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছি। নতুন কড়াই একটা নিয়ে নিয়েছি, ওতেই ওই মাছগুলো ভেজে রেখেছি তার তেলগুলো দিয়ে দিলাম। একটু সাদা জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক এবং ছোলাগুলোকে ঢেলে দিচ্ছি এক এক করে। এবার কচুর শাক এবং ছোলা সিদ্ধগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এতে ঢেলে দিচ্ছি। স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম, ধরে নিলাম। মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করব। একটু কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেব। কেটে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি তেলটাতে, দিয়ে দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটু জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে জল ঢেলে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু জল ঢেলে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটতে দিলাম, ঢেকে রাখ। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কতটা রেডি হয়েছে। মোটামুটি রেডি আছে। এবার আমি মাছগুলো, ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। মাছটা হয়ে গেছে কিনা, মাছটা একবারে রেডি। এবার ওভেনটা নিভিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। জিরা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি। ওভেনটা জ্বালিয়ে নিলাম, চাপিয়ে নিলাম। কড়াই গরম হয়ে এসছে, একটু তেল দিয়ে ঢেলে দিলাম। সর্ষেটাকে ঢেলে দিলাম, নারকেলের দুধ ঢেলে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সিম করে নিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। স্বাদ অনুসারে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সর্ষে ইলিশ তৈরি। ইলিশ মাছের 3টি পদই রেডি হয়ে গেছে। সর্ষে ইলিশ, কচুর শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা এবং কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে আমি একটু টেস্ট করে নিই, দেখি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।